Hello guys, what is your problem? Bye, good night. I love you too. আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজ সুবহ সুবহ বসে আছে, বাইরে যায় নাই, আলিশ লাগছে সেই কারণে বসেই আছি সকাল থেকে। এখন অলমোস্ট 9:30 সাড়ে 9টা দেখতে পেয়েছি কটা বাজছে। মোটামুটি আমি দেখলাম 8:35 সামথিং বাজবে, মানে 9টার কাছাকাছি বাজবে। তো ঘর চলছে পরিষ্কার সবকিছু দেখায়। তারা ওই দেখো ঘরে খাটের মাল ফাল সব রোদে দিয়ে আছে। এইখানে আমার ভাগ্নির মাল সব পড়ে আছে এখানে। কে কার জিনিস টেপটা লিখছে। তো বাইরে যাবো, একটু আড্ডা দেবো একটু, কিন্তু ঘুমই ভাঙে নাই আমার, আর ভাঙবেও না সারাদিনে। মোটামুটি আজকে তাও খানিক সকালে উঠেছি, কারণ আমি অন্যদিন 10টা সাড়ে 10টা এরকম টাইমে উঠি, আজকে 8:15 उठी। तो এখন যাবো আড্ডা দিতে গাইজ। তো আমার अभी কাজ नहीं है, কাজ कभी भी नहीं रहता है, মানে কোনোদিন কাজ থাকে না তাও আড্ডা দিতে চললাম। আজ তো বরাবর মতো আড্ডা দিতে চললাম, হাজার হাজার লোক রয়েছে, যাই তারপর দেখা হচ্ছে। চলো গাইজ, সকাল সকাল এই পাড়ায় আড্ডা মারতে এসেছে, ওই পাড়ায় লোক নাই বলে। বল কিছু, দুলা ভাই কোথায় গেছে রে? বলবো, দুলাভাই চলে গিয়েছে বউকে নিয়ে ডাক্তারখানা, ও নাই এই মুহূর্তে। আর কিছু বলার নেই আমার। কিছু আর তাহলে কি করে কি হবে বল। দুলা ভাই কালকে আমাকে কত কি বললো রাতের বেলায়। হ্যাঁ, কালকে অতবার করে ফোন করলাম তা এলো না, আর এসে আবার কথা বলছিল না কারোর সাথে, আবার রাগ দেখাইছিল মোহরকে। হুম, আর কিছু বলার নেই আরো আমার। প্রমাণ করলো এগুলা। হ্যাঁ, সবই করলো, সবই শুনলাম দেখলাম। এই গ্রুপে একটু ছাড়া হবে, আর ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রাম তারপরে সব গ্রামে ছেড়ে দেওয়া হবে। কারণ দুলা ভাই কালকে আমাকে রেকর্ড প্রমাণ করেছে, আমি ফোন করেছি আসে নাই, রান্না ফোন করেছে এসছে, বলে মহড়া চলে গেলে তবে আসবো। আমি দুলা ভাই করি তো আমাদের মানে কি আর হচ্ছে নাকি। আবার আমি ফোন করলাম তো আবার কেটে দিয়েছে, আবার তুলছে না আমার ফোন আমার কালকে। তো তোমরাই বললো কি বিচার করা হবে। আমার দুলা ভাই এক তো আমাকে ভালোবাসে না, কি উল্টো পাল্টা বলছে, মানে বিশাল ব্যাপার। দুলা ভাই আমাকে কেয়ারই করে না, যে সালা সম্বন্ধে হচ্ছে কিছু মনেই করছে না আমাদিকে। সেই তুচ্ছ লুচ্ছ ভাবছে, বলতে হাঙ্গর, তারপরে আর কি কি বলছিল কালকে। হ্যাঁ, হাঙ্গর বলছিল। আর মনে নাই আমার কি বলিছে। কালকে রাতে অনেক কিছু বলেছে, সেগুলো আমাদের মনে নাই, খুব ভুলে গেছি ভুলে গেছি। যেগুলো মনে আছে বললাম। কষ্ট লাগছে দুলা ভাই এরকম করছে আমাদেরকে। গাইস, বন্ধ কাকে বলে? একসাথে ঘোরাকে বন্ধ বলে সুখের টাইমে। এই দেখো আমার বন্ধু বাড়িতে মরে গেছি, ইয়ে খেতে পারি একটু। আমরা আড্ডা দিতে এসেছিলাম, আড্ডা দিয়ে বলছে যে মুড়ি খাবো, মুড়ি নিয়ে চলে এসছো, ঠিক আছে, তো বাড়িতেই মুড়ি খেয়েছি। তো এরকমই হয়, মানে সবাই আমাদের টিমে যে যে আছে, বসে জন্য আর কিছু বলবো না, আমার মন খারাপ হয়ে গেছে। তো যে যার বাড়িতে পারে সে তার বাড়িতে যে খাবার খায়, তার জন্য না, মানে এটাই আমাদের বেশি চলে খাবারের দিক থেকে। তো কি বলবো, আর আমাদের বস আছে, ওর লিগে পড়ে আবার কিছু বলছে, আমাকে রেকর্ডও প্রমাণ করছে। এত রোদ বিশাল ব্যাপার, মানে আসতেও পারছি না। 30 বার টক আর 5 বার জ্ঞান হারিয়েছি, তারপর পৌঁছালাম ওই পাড়া থেকে। আস্তে আস্তে আমার গাড়ি খিদ্দের শেষ নাই, ছাপা ছুটে গেল আস্তে আস্তে ভাই। আজকে শুক্রবার, নামাজ পড়তে যাবো, রেডি হয়, ফ্রেশ ট্রেশ হয়, তারপর নামাজ পড়ে এসে দেখা হচ্ছে। আমার ভাঙের আজকে 40 ঘরগুলো 12টা বাজে, মানে এসে ধুয়ে মুছি পরিষ্কার করি। কি অবস্থা দেখো, খাট মাঠ উল্টেন, হাই আল্লাহ, কিছুই নাই রুমে, সব বের করে দিয়েছে বাইরে। অবস্থা দেখতে, ধুয়ে পানি ভরিয়ে একদম 12টা বাজিয়ে দিয়েছে। একটা জিনিস দেখা, এই দেখা কি তো, এই দেখা, হাই গাইস, ঠিক করে বল, ঠিক করে বল কেন। হ্যালো গাইজ, হোয়াট ইজ ইউর প্রবলেম? বাই, গুড নাইট, আই লাভ ইউ টু। সব বাইরে বাই করে দিয়েছে, কিছু নাই করে, সব দেখো খালি কে কোথা পড়ে আছে। ওই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝকি, সোপা মোপা উল্টিন, হোম থিয়েটার সব। আমার রুমেরও এরকম অবস্থা, 12টা বাজিন 13টা করে দিয়ে সব একদম ক্লিয়ার। ঠিক আছে চলো, নামাজের জন্য রেডি হয়ে গেছি, তো নামাজটা পড়ে আসি, তারপর দেখা হচ্ছে। বহুত শুয়ে থাকলাম, এবার চলো খানিক আড্ডা দিই। একটু আড্ডা দিয়ে দেখো, আবহাওয়া ভালো, শুয়ে থাকলাম মানে ঘুমোই নাই, জাস্ট এমনি রেস্ট করছিলাম। আবহাওয়া দারুণ সুন্দর আছে, ওই পারে যাই আড্ডা দিতে। গাইস, আমাদের এটা ছোটখাটো গ্রাম, আবহাওয়া খুব সুন্দর, বলি ভিডিওটা অন করলাম আর কথা না। এখন আপাতত চললাম, আমার চটি ছিঁড়ে গেছে, চটি কিনলে চটিটা ছিঁড়ে গেছে। আমি গরিব ঘরের লোক, তো ওরা আমাদের জেড প্লাস সিকিউরিটি দিয়ে নিয়ে চলো,
কোথায় নিয়েছে জানি না, কিন্তু ঠিক হিন্দি চল আমি এইটুকু জানি। আপাতত এইখানে আর একটু গেলেই 4 কিলোমিটার পূরণ হয়ে যাবে, তারপর আবার দেখা যাবে কোন দেশ নিয়ে যায়। বাংলাদেশ। আজকে আমরা চললাম যে ঘুরতে, এই বেশি দূর নয় গাইস, আমাদের বাইরে আমরা ওখানে যাবো, ওখানে সামনে যাবো। গাইস আমরা এখানে এসেছি একটু ঘুরতে যোগদানগরে, মুড়ি খাওয়াবে, মোহর মুড়ি খাওয়াবো আমাদেরকে। আর এখানে মঞ্জু কাছে এসেছি, কাজ এসেছিল গাড়ির, তো আমরা সামনে যাবো, বাইরে আসে যাবো। বলছি এই আমরা বাইরে চললাম, তাই ভাবছি তাহলে রান্না করলে করে মোহর করলে ভাবছি তাকে দেবো আজকে। আর সুন্দর আমাদের কাছে 200 টাকায় দেখাও, এসব ভুল করছে পড়েছে ওই এই গাড়ি আছে, কারণ আমরা 3 জন আলাদা, আমরা 3 জন যেহেতু কাজে কাজে যাওয়া যায়, মানে এইসব আইতে হলে হবে না গাইস। এই মানে আমাদের খাওয়া দাওয়া চাটিং ফাটিং এসব এইসব আমরা আলতে ভালো, আমরা ভালো, আমরা ঘুরতে চাই, খেতে চাই, এইসব কিছু না। বাস টাটা, করে আমার মনে হয় আমার থেকে আমার দুলাভাই বেশি ভালো ব্লগ বানায় নাকি। তুমি একটা চ্যানেল খুলিলাম, তো আমরা কমেডিয়ান দুলাভাই আমরা তো আপাতত চললাম বাইরে চট্টি ছিঁড়ে যেতে, আর মানে কিছু খাবার খেতে। তো চট্টিটা ওই সামনে একজনে গেলে একটু দুলাভাই আমার চট্টি ছিঁড়ে গেছে, চট্টিটা কিনবো, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার দেখা হচ্ছে। চলো দুলাভাই, আমরা খাবো বলে উল্টো পাল্টা কি সব বলছিল, এবার তুমি বলো। এখনই বলছে ঘুগনি খাবো, বলছে রোল খাবো, চিকেন পকোড়া, আর আমি প্রথম থেকে ধরে আছি মুগলাই পরোটা খাবো। এবার আমার সাথে কেউ সাথ দিল না, সবাই সব ক্যান্সেল হয়ে গেলো। 5টা রোল প্রথমে আমুওয়ালা খাবো না, 5টা রোল, তারপরে আবার কিন্তু আবার চলালাম আমরা রোল মুগলাই রোলে ছিলাম, রোলে থেকে আবার এলাম মুগলাই। সেটা মুগলাই মোহরকে জিজ্ঞাসা মোহর বলছে আমি খাবো, জসিমকে জিজ্ঞাসা জসিম বলছে আমু খাবো, ওয়াসিম বিচারে ফেঁসে গেল, ও রোল বলেছে ফেঁসে গেল। আমরা মুগলাই খেয়েছি, রোল খেয়েছি। আমাদের খাবার ফিডব্যাক দাও। খুব সুন্দর হয়েছে, আমার জন্য এরা খেতে পারলো না, এরা পেছনে খেতে ওরা অথচ রোল খাওয়াই দেখো, ওই মাথায় বসে আছে একটা, আমাদের ছোটো মাথায়। আমি এখনো পর্যন্ত পেলাম না, আমি বসেই আছে। ও ছোট ছেলে ওদের বসে রেখে দিয়েছি, ও আমার সাথে গাদ্দারি করে, মাঝে মাঝে আমাদের সাথ ছেড়ে দেয়, ওই জন্য ওকে রেখে দিয়েছি, বসে থাক শিখ, যেমন দেখ আমরা রোলটা দেখো। ওরা পিছে তো, তোরা পিছিস, ওকে বেশ ঠিক আছে, খাও। দুলাভাই চিকেন পকোড়া এনেছিল, আমি খেতে পারিনি, ঠিক আছে দুলাভাই কথাটা শুনো। এরা সবাই রোল খেলো, কেউ মুগলাই পরোটা খেলো, আমি খাই না, আমি কম খেলাম। তো আমি আমার লাগে চিকেন পকোড়া 150 গ্রাম নিলাম খাবো বলি। আমার চিকেন পকোড়া তো মনে হচ্ছে আমি একটি পেলাম, তা ভাই ডান্না খান লয়, তাই কি বলো গাইস, তোমরা বলো তাহলে কি বলবো। आज के वीडियो यहीं ख़त्म करते हैं, मैंने अड्डा दी चले एलाम, सब किछु जलिन चले एलाम। तो देखा नेक्स्ट वीडियोते। अल्लाह हाफिज़।